নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠা হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি। এখন শাক বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়, এই কলাই শাকটাও কিন্তু এই সময় পাওয়া যায়। কলাই শাকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজ যে পদ্ধতিটি দেখাবো সেটি একদম নতুন এবং ভিন্ন ধরনের পদ্ধতি, আর এটি রান্না করতে 10 মিনিট সময় লাগবে। শাকটি বাছতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু রান্না করতে একদমই কম সময় লাগবে। এই শাকটি প্রথমে আপনি কচি অংশটাকে বেছে আলাদা করে নেবেন। তারপর একে ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিতে হবে এবং চেষ্টা করবেন বাজার থেকে সবসময় একটু কচি শাক আনতে, তাহলে এটা কাটতেও সুবিধা হয় এবং রান্না করতেও কম সময় লাগে আর খেতেও সুস্বাদু হয়। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে নেব। এখানে ছোট বড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় বড়িও নিতে পারেন। নিয়ে একে মাঝারি লাল করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। এবার বড়িগুলো ভাজা হয়ে তুলে দিলাম শুকনো দুটো লঙ্কা। এখানে আর কোনো ফোড়ন কিন্তু মশলা ব্যবহার হবে না। এবার যেই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন শাকটাকে দিয়ে দিতে হবে, কুচানো শাকটাকে, এবং লো ফ্লেমে রেখে একে একটু নেড়ে নিতে হবে। মিনিট খানেক একটু নাড়ার পরে তারপর একে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট 5 জন্য। একদম সিদ্ধ হয়ে যাবে তাতে। এই সময় কিন্তু নুন দেব না, নুনটা পরে দেব। এই শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা কোনো জল দেওয়ার দরকার পড়বে না। এবার ঢাকা দিয়ে যে 5 মিনিট থাকবে সেই সময়ের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। ঘরে থাকা যে চালের গুঁড়ো থাকে সেটা 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি। আর নিতে হবে আদা, 1 ইঞ্চি আদা নিয়েছি গ্রেট করা। এই শাকটা এইভাবে রান্না করলে প্রথম পাতে দিলে কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে, যা আপনারা একবার বানালে বারবারই কিন্তু এই সহজ পদ্ধতিতে এবং এই শাকটা বানাতে চাইবেন। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে, আর 2 টেবিল চামচ মতো জল দিয়ে পেস্টটাকে তৈরি করতে হবে। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে দিলাম। শাকটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। এখানে শাকের পরিমাণ অনুযায়ী আমি এখানে 1/4 চামচ নুন দিয়েছি। আর দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া হয়েছে। এখানে কাঁচা লঙ্কা কিন্তু ফোড়নে দেবেন না, কাঁচা লঙ্কাটা কুচি করেই এখানে দিতে হবে। আমার শাশুড়ি মা এইভাবেই রান্না করতেন এবং সেই জন্য এইভাবেই আপনাদেরকে দেখালাম, আর এটা এইভাবেই খেতেই ভালো লাগে। আর দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো চিনি, তবে যারা চিনি খান না সেক্ষেত্রে চিনিটা নাও দিতে পারেন। দিয়ে এবার একে মিনিট খানেক একদম লো ফ্লেমে একটু নেড়ে নিতে হবে। দেখবেন এই নাড়ার ফলে শাক থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখনই বুঝবেন শাকটা ভাজা হয়ে গেছে। শাকটা যখন মিনিট খানেক ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে ওই পেস্টটা, যে চাল আর আদা দিয়ে যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেই পেস্টটাকে দিয়ে দিতে হবে। আর এই পেস্টটা দিয়ে শাকটাকে আরও মিনিট খানেক কিন্তু নেড়ে নিতে হবে। এই শাকটা অ্যাকচুয়ালি একটু কাদা কাদা ভাব হবে, মানে মাখা মাখা ভাব হবে, সেই সময় কিন্তু একে নামিয়ে নিতে হবে। আপনারা যারা এখনো নতুন বন্ধু, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এবং যারা পুরনো বন্ধু তারা আমার যেভাবে পাশে আছেন এইভাবেই কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আমার মনে হয় নেট দুনিয়ায় এই রেসিপিটি কিন্তু আপনারা কোথাও পাবেন না। যদি কখনো পেয়ে থাকেন তাহলে আমাকে একটু ইনফর্ম করবেন আপনারা। দেখুন শাক রান্না হয়ে গেছে। 1 মিনিট খানেক নাড়ার পরে শাকটা মাখা মাখা মতো হয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব একে পরিবেশন করবার জন্য। এবার এর ওপরে যে বড়িটা ভাজা হয়েছিল সেই বড়িটাকে গুঁড়ো করে, এটা হামানদিস্তা বা মিক্সিতে গুঁড়ো করে আপনারা এর ওপরে ছড়িয়ে দেবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ আসবো অন্য কোনো দিন।